হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ময়না সিনেমার ট্রেলার রিলিজ হলো একটু আগে। জাজ মাল্টিমিডিয়া এর আগে অনেক ভালো ভালো সিনেমা রিলিজ করেছে এবং সেগুলা ব্যাপকভাবে ব্যবসা সফল হয়েছে বাংলাদেশের মধ্যেই। সেই জাজ মাল্টিমিডিয়া এখন যেসব সিনেমা রিলিজ করছে সেগুলোর অধিকাংশই কি খুব লো কোয়ালিটির সিনেমা এরকম হচ্ছে। যেমন আমি যদি ময়না সিনেমার কথা বলি, ময়না সিনেমাতে পরিচালক মঞ্জুরুল ইসলাম যে টপিকটা নিয়ে সিনেমাটা তৈরি করেছেন সেটা আমরা ট্রেলার দেখে বুঝতে পারছি যে সেটা হচ্ছে একজন গ্রামের সাধারণ মেয়ে যে কলেজ পড়ুয়া, সে কিভাবে সমাজের সাথে প্রতিবাদী হয়ে বা নিজেকে বড় করতে গিয়ে কী ধরনের বিভিন্ন ধরনের স্ট্রাগল করে এবং সেটার পরবর্তীতে সে যখন একজন অ্যাক্ট্রেস হতে চায় তখন সে কী ধরনের স্ট্রাগল করে বা লালসার শিকার হয় এই ব্যাপারটা নিয়ে সিনেমাটা হবে। এবং আমরা ট্রেলার দেখে এটা মোটামুটি ভালোভাবে বুঝতে পারছি এবং যারা অভিনয় করেছে তাদের বেশিরভাগ সম্ভবত নবাগত বা সিনেমাতে তেমন অভিনয় করেনি, কারণ আমি বাংলা সিনেমা অনেক দেখি, কিন্তু এখানে তাদের যারা অভিনয় করেছে বেশিরভাগই আমার কাছে অপরিচিত বা নতুন। তো ট্রেলার দেখে ট্রেলার সম্পর্কে বলবো যে ট্রেলারটার যে টপিকটা সেটা ভালো। ট্রেলারের আগে কয়েকটা গান রিলিজ হয়েছিল, সেটাও মোটামুটি ভালো, মানে অ্যাভারেজ মানের। কিন্তু এখানে এই ট্রেলার নিয়ে কথা বলার মতন আসলে এত কিছু নেই। তবে আমি যেটা ট্রেলার দেখে বলবো যে ট্রেলারটা কিন্তু আরও ভালো হতে পারতো বা মুভিটা আরও ভালো হবে এরকম আশা করতে পারতাম, কিন্তু সেরকম আশা করছি না। এর কারণ হচ্ছে এইটা যে সিনেমাটার এটা সবচেয়ে দুর্বল দিক কোনটা, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। যেমন আপনারা যদি ওই যে নারী কেন্দ্রিক বা এটা যেমন ময়না সিনেমার নামটাই যখন আমি বলছি তখন আমরা এমনিতে বুঝতে পারছি এটা একটা নারী কেন্দ্রিক বা নারীর গল্প হবে। তো নারীর গল্প নিয়ে বাংলাদেশে কি আর সিনেমা বা ওয়েব সিরিজ নাটক হয় না? অনেক হয়। আপনারা যদি দেখেন যে বাংলাদেশের মধ্যে যেগুলো অনেক ভালোভাবে প্রশংসিত পুরস্কৃত হয়েছে বা এমনিতেই দর্শক জনপ্রিয় হয়েছে, অনেক ধরনের সিনেমা ওয়েব সিরিজ নাটক রয়েছে। যেমন আমি যদি রিসেন্ট কিছু ভালো ভালো এই নারী কেন্দ্রিক সিনেমা বা ওয়েব সিরিজের কথা বলি, যেমন ধরেন আবদুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর, এই সিনেমাটা একবার দেখেন। নারী কেন্দ্রিক সিনেমা এবং এখানে যারা অভিনয় করেছে পুরোটার জুড়ি শুধু নারী আর নারী, দু একজন পুরুষ রয়েছে কিন্তু তাদের আসলে উপস্থিতি কম। হ্যাঁ, কিন্তু মেন ঘটনা বা কেন্দ্রটা ঘুরে কাহিনীটা ঘুরে মূলত নারীকে নিয়ে। দেখেন প্রশংসিত হয়েছিল, বলিউডের সিনেমার পরিচালকেরা প্রযোজকেরা প্রশংসা করেছিল। কারণ কি? কারণ সিনেমাটা নারী কেন্দ্রিক। যারা নারী কেন্দ্রিক সিনেমা দেখে না তাদেরও ভালো লাগবে, কারণ উপস্থাপনাটা এরকম ছিল, স্ক্রিপ্টটা এরকম ছিল। আবার যদি আমি ওয়েব সিরিজের কথা বলি, মোস্তফা সরোয়ার ফারুকের লেডিস অ্যান্ড জেন্টেলম্যান দেখেন, সেটা কিন্তু একজন নারীর, যেখানে তাসনিয়া পারিন অভিনয় করেছে লিড রোলে, সেটা কিন্তু একটি নারী কেন্দ্রিক ওয়েব সিরিজ, যেখানে একজন নারী সে নিম্নবিত্ত ফ্যামিলির লোক, সে কীভাবে নিজে নিজে তার যে প্রবলেমগুলো সেগুলো কীভাবে ফেস করে স্ট্রাগল করে এই ব্যাপার নিয়ে খায়। তো এইখানের যে টপিকটা সেটাও ভালো, কিন্তু এখানের যে উপস্থাপনা ডায়লগ ডেলিভারি সেগুলো কি খুবই সস্তা মানের। আর এই সস্তা মানের হওয়ার কারণে দেখা গেল যে আমরা যারা রেগুলার সিনেমা দেখি বা নতুন নতুন ভালো সিনেমার খুঁজে থাকি, তারা দেখা যায় যে এটার প্রতি ইন্টারেস্ট ফিল করি না। তাই বলবো যে এই সিনেমাতে যারা কাজ করেছেন তারা স্ক্রিপ্ট নিয়ে তেমন সচেতন ছিলেন না, যে কারণে আমি যখন ট্রেলার নিয়ে কথা বলছি আমার এটার প্রশংসা করার মতন কিছু খুঁজে পাচ্ছি না। না হয় কিন্তু আরও এই কন্টেন্ট বা টপিকটা সেটার ছাড়া বাকিগুলোর দিক দিয়ে দুর্বল। সবচেয়ে বেশি দুর্বল ছিল স্ক্রিপ্টে, আর দ্বিতীয় ছিল অভিনয় যারা করেছেন তাদের থেকে পরিচালক অভিনয়টা ওই রকমভাবে বের করে আনতে পারেনি। এখানে ভালো ভালো অভিনেতা রয়েছে, আমি তাদের অভিনয় বেশ কয়েকটি সিনেমাতে বা নাটকে অল্প স্বল্প দেখেছি, কিন্তু সেইগুলোর তুলনায় এইটার যে অভিনয় সেগুলো আরও দুর্বল লেগেছে। কিন্তু এটাতে আমার কাছে মনে হয়েছে যে এটা অভিনেতাদের দোষ নয়, সেটা হচ্ছে পরিচালক ওই রকমভাবে তাদের অভিনয় বের করে আনতে পারেনি। আর আরেকটা কথা হচ্ছে এই যে ট্রেলারটার যে ডায়লগ ডেলিভারি, মিউজিক, স্ক্রিপ্ট, কন্টেন্ট এসব নিয়ে কথা বলছি, এগুলো আমরা দেখছি সিনের মধ্যে বা ট্রেলারের মধ্যে, কিন্তু পুরোটা ট্রেলার জুড়ে একজনের বর্ণনা, মনে হয়েছে যে এটা আসলে ট্রেলার না, এটা কোনো ছোট্ট একটা ডকুমেন্টারি। যে আমরা ডকুমেন্টারি যে একটা মেয়ের কীরকম স্ট্রাগল হতে পারে এইটার উপরে একটা 2-2.5 মিনিটের একটা যেন ডকুমেন্টারি দেখে ফেললাম, এরকম মনে হয়েছে আমার কাছে। তাই বলবো যে এটা আসলে পুরো ট্রেলারও হয় নাই ভালোভাবে, ডকুমেন্টারিও হয় নাই ভালোভাবে, কিছুই হয় নাই। যেহেতু তারা জাজ মাল্টিমিডিয়ার মতো একটা বড় প্রোডাকশনের মাধ্যমে কাজ করছে, সুতরাং এখানে হয়তো বা পরিচালক আরও সচেতন হলে আরও ভালোভাবে সিনেমাটা আমাদের সামনে উপস্থাপন করতে পারতো। আপনাদের কাছে ট্রেলারটা কেমন লেগেছে সেটা আমাদেরকে জানান। আর সিনেমার সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট পেতে ও নতুন নতুন ভালো সিনেমার রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই,
সবাইকে ধন্যবাদ।